কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াকুল রব্বি জিদনি ইলমা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, হে মুহাম্মদ আপনি বলুন, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমাকে জ্ঞান দান করো। জোরে বলি আলহামদুলিল্লাহ। কি নাম এটা বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হে নবী আপনি বলুন ওয়াকুল রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক তুমি আমাকে জ্ঞান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহর নিকটই জ্ঞান চাওয়ার জন্য তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী প্রেরণ করছেন। সূরা তাহা 110 নম্বর আয়াতে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার প্রতিপালকের নিকট জ্ঞান চেয়ে আপনার প্রতিপালকের নিকট একটু ইনভাইট করুন, একটু দাওয়াত দিন, একটু দোয়া করুন যে হে আল্লাহ তুমি আমাকে জ্ঞান দান করো। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা, আল্লাহ তুমি তার দান কবুল করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমের মধ্যে এইভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমরা তার নিকট যাতে চাই যে হে আল্লাহ তুমি আমাদেরকে জ্ঞান দান করো। প্রকৃতপক্ষে যেই জ্ঞানটা আল্লাহ আমাদেরকে চাইতে বলেছে আমরা ওই জ্ঞানের প্রতি কেউ অগ্রসর হইনি। এই কারণেই আজকে আমাদের জাতি ধ্বংসাত্মক জাতিতে পরিণত হচ্ছে। এজন্য আজকের আলোচনার বিষয় নিয়ে এসেছি বিদ্যার ত্রুটি, জাতির ধ্বংস। বেশ কয়েকটা পরপর হাদিস অনুবাদ করলে আপনারা বুঝতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে কি কি কথা বলেছেন। সর্বপ্রথম হুযাইফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আমি আপনাদের মাঝে তেলাওয়াত করে শুনছি। আন হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فضل العلم خير من فضل العبادات وخير دينكم ওয়ারাব। হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন আল্লাহর ইবাদতকারী ব্যক্তির চেয়ে একজন জ্ঞান অন্বেষণকারীর মর্যাদা আল্লাহর নিকট অনেক অনেক গুণ বেশি। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে আজকে এখানে বসে জ্ঞান অর্জন করছেন না আপনারা। তারপরে এই কন্দা মোল্লাপাড়া সালাফিয়া মাদ্রাসা, আপনাদের এখানে আরেকটা মাদ্রাসা আছে, যেই জায়গায় হোক শুধু জ্ঞান অর্জনের জায়গায় আপনি যাবেন। আল্লাহর নবী বলছেন পৃথিবীতে একজন ব্যক্তি যে আল্লাহর ইবাদত করে আর একজন ব্যক্তি জ্ঞান অর্জন করে, শুধু ফরজ সালাত আদায় করে আর জ্ঞান অর্জন করে, এই দুইজনের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে বেশি মর্যাদার দিক দিয়ে যিনি জ্ঞান অর্জন করেন এই ব্যক্তির মর্যাদা সবচেয়ে বেশি। আমরা বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে এই মজলিসটা আল্লাহর নিকট সবচেয়ে উত্তম মজলিস। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মজলিসটা আল্লাহর নিকট সবচেয়ে উত্তম মজলিস। এই জন্য এই মজলিসের অনেক অনেক বর্ণনা রয়েছে, এক এক করে হাদিস আপনাদের নিকট আমি পড়লে আপনারা বুঝতে পারবেন যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় কিভাবে তিনি বিদ্যার ত্রুটি, জাতির ধ্বংস, মূল জ্ঞানের দিকে আমাদেরকে ইনভাইট করছেন। সাফওয়ান ইবনে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলাম একদিন, ওয়া হুয়া মসজিদি মুত্তাকি আলাল বারদিলাহু আহমার। ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা লাল চাদর গায়ে দিয়ে মসজিদে তিনি হেলান দিয়ে বসেছিলেন। আমি সাফওয়ান ওই সময় আল্লাহর নবীর নিকট গেলাম, গিয়ে বলছি ওয়া হুয়া ফি মসজিদি মুত্তাকি আলা বারদিলাহু আহমার ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ। সাফওয়ান ইবনে আফফান মারাদি বলছেন হে আল্লাহর নবী আমি আপনার নিকট এসেছি ইন্নী জিতু আতলুবুল ইলম, শুধুমাত্র জ্ঞান অর্জন করার জন্য, অন্য কোনো কারণে আমি আসি নাই। আল্লাহর নবীর নিকট সাফওয়ান এসে বলছে হে আল্লাহর নবী আপনি এই জায়গায় বসে আছেন লাল চাদর গায়ে দিয়ে, আর আমি সাফওয়ান আপনার নিকট আগমন করেছি পৃথিবীর অন্য কোনো কারণে নয়, শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে ইন্নী জিতু আতলুবু মিনাল ইলম, আপনার নিকট থেকে কিছু জ্ঞান নিব, আপনার নিকট থেকে কিছু হাদিস শুনব। সাফওয়ান ইবনে আস-সালমা রাদির কথায় আল্লাহর নবী একটা কথা বললেন, ফাকালা আল্লাহর নবী বললেন মারহামান বিত্তালিবাল ইলম।
দেখেন আল্লাহ নবী কি বলছেন, মারহাবা বিতলিবাল ইলম, যিনি জ্ঞান অর্জন করতে এসেছেন তাকে আমি আমার পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি, সুস্বাগতম। জোরে বলি আলহামদুলিল্লাহ। সাফওয়ান ইবনে আসাল মারাদিকে আল্লাহর নবী বলছেন যে আমি আপনাকে মারহাবা দিচ্ছি যে আপনি জ্ঞান অর্জন করতে আমার নিকট এসেছেন। শুধু তাই নয়, এবার আল্লাহর নবী বলছেন যে জ্ঞান অন্বেষণকারী ব্যক্তির জন্য কি মর্যাদা। এবার আল্লাহর নবী বলছেন, ইন্নাত তালিবাল ইলম তাহুফুহুল মালাইকাতু বিইজনিহাতিহা সুম্মা ইয়ারকুমু বাযুহুম বাযুন হাত্তা ইয়াবলাগুস সামাঈদ দুনিয়া মিন মুহাব্বাতিহিম লিমা ইয়াতলাবু। আল্লাহর নবী বলেন, ও সাফওয়ান, তুমি একটু জেনে রাখো, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য আল্লাহর রাস্তায় একটু পা বাড়ায়, আল্লাহর রাস্তায় এক বিঘত পরিমাণ সামনের দিকে যায়, ওই ব্যক্তির পায়ের নিচে আসমানের ফেরেশতারা নিজের পাখাগুলো বিছিয়ে দেয়। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, একজন ফেরেশতার একটা দল, আরেকজন ফেরেশতার আরেকটা দল, দুইটা দল পরস্পরের সাথে ওই জ্ঞান অন্বেষণকারী ব্যক্তির মহব্বতে বিনাদ দুনিয়া সামায়ে, দুনিয়ার এই জমিন থেকে ওই আসমানের নিকট পৌঁছে যায়, পরস্পর আনন্দ চিত্তে তারা উল্লাস করতে থাকে ফেরেশতারা। আল্লাহর নবী বলছেন এইভাবে, সুম্মা ইয়ারকাবু বাযুহুম বাজান, একে অপর পরস্পর হাত্তা ইয়াবলুগুস সামাই, তারা পরস্পর বলা বলি করে, তারা বল্লেগ করে, তারা তাবলিগ করে, তারা বলে অমুক ব্যক্তি আমার নিকট এসেছে, আমি আল্লাহর নিকট অতিক্রম করব। আসমানের বাসীদের, আসমানে যারা রয়েছে তাদেরকে আমি বলে দিব যে অমুক ব্যক্তি জ্ঞান অর্জন করতে এসেছে। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার ভাষা আপনাদেরকে বুঝাতে পারতেছি না যে ওই মুহূর্তটা কেমন, যে আল্লাহর নবী মারহাবা দিলেন, দেওয়ার পর আল্লাহর নবী বলছেন যে হে সাফওয়ান বিন আসাল মারাদি, তুমি শুনো, তুমি যে জ্ঞান অর্জন করতে আমার নিকট এসেছো, যখনই তুমি পা বাড়িয়েছো না, তখন তোমার পায়ের নিচে আসমানের ফেরেশতারা নিজের পাখাগুলো বিছিয়ে দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কত বড় মর্যাদা। সালাফিয়া মাদ্রাসা এখানে করছে, ওখানে মক্তব আছে, ওখানে মাদ্রাসা আছে, কোনো সকালবেলা ঘুম থেকে মানে বাচ্চারা ঘুম ভাঙে না। আর আল্লাহর নবী দেখেন আমাদেরকে কি সংবাদ দিচ্ছেন। এরপরে তিনি বলছেন, এই জ্ঞান অন্বেষণকারী একজন বাচ্চার জন্য আল্লাহর এই ফেরেশতারা দলে দলে পরস্পরের সাথে বলা বলি করে, আর দুনিয়ার এই জমিন থেকে একবারে আসমানে উত্তোলন হয়, তারা উপর দিকে উঠে আর বলা বলি করে তাদের মহব্বতে। এখানে সরাসরি মিন মাহাব্বাতিহিম লিমা ইয়াতলুবু, ওই জ্ঞান অন্বেষণকারী ব্যক্তির মহব্বতে তারা পরস্পর বলা বলি আনন্দ করতে করতে একবারে আল্লাহর আসমান পর্যন্ত তারা ঠেকে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তার কি পরিমাণ মর্যাদা আমি আমার ভাষা দিয়ে আপনাদেরকে বোঝাতে পারতেছি না। আল্লাহ এমনি করে তোমার একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা বলছেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর নিকট বলতে শুনেছি, আল্লাহর নবীর নিকট আমি নিজে শুনেছি, ওয়া হুয়া ইয়াকুলু, তিনি নিজেই বলেছেন, আদ দুনিয়া মালুনাতু, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত, এই দুনিয়ায় যা কিছু আছে সব কিছু অভিশপ্ত। আল্লাহর নবী বলছেন, এই দুনিয়ায় যা কিছু আছে সব কিছু অভিশপ্ত, মালুনা মাফিহা, এমন কি এই দুনিয়ার মধ্যে যা আছে কীট পতঙ্গ শুরু থেকে যত কিছু ধন সম্পদ আছে, আল্লাহর নবী ধন সম্পদকে একত্রিত করে বললেন সবই যেন অভিশপ্ত, ইল্লা, তবে ব্যতীত দুইটা জিনিস। এক নম্বরে বলছে ইল্লা যিকরিল্লাহ, আল্লাহর জিকির যেখানে হয় ওই জায়গা অভিশপ্ত না। দুই নম্বর বলছে ওয়ামা আলাতু আলিমান ওয়া মুতাআল্লিমান, আর যেই জায়গায় আল্লাহর নবীর কথা আর কুরআনুল কারীমের কথা, এই দুইটা আলোচনা যেই জায়গায় হয় আর আল্লাহর স্মরণ যেই জায়গায় হয়, এই দুইটা জিনিস যেই জায়গায় হয়, এই দুইটা জায়গা কোনোদিন অভিশপ্ত না। আল্লাহর নবী বলছেন, আর দুনিয়া মালুনা ওয়া মালুনা তুমা ফিহা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে এমনকি গোটা দুনিয়ায় একটা লানতপ্রাপ্ত অভিশপ্ত জায়গা, কিন্তু এর মধ্যে দুইটা স্থান রয়েছে, ইল্লা যিকরিল্লাহ, যেখানে আল্লাহর জিকির করা হয়, আর আলিমান মুতাআল্লিমান, যেখানে আলেমেরা বসে থাকে আর যেখানে জ্ঞানের দার্স দেওয়া হয়। জোরে বলি আল্লাহু আকবার।
এই জায়গা কি অনুত্তম না উত্তম বলেন তো? এই হাদিস থেকে এই দুনিয়া সবই অভিশপ্ত। এমনি করে আসুন, এক একটা হাদিস শুনলে অবাক হয়ে যাবেন জ্ঞান অর্জন সম্পর্কে আল্লাহর নবী কি কি কথা যেন বলেছে। অবাককর কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। আর আমরা আজকে ওই পশ্চিমা বিশ্বের সংস্কৃতি নিয়ে চর্চা করছি, আমাদের এই জ্ঞানগুলো আর চর্চা করছি না। ওই পশ্চিমা বিশ্বের ন্যাংটা মহিলা, ওই পশ্চিমা বিশ্বের সমস্ত নীতি, ওই পশ্চিমা বিশ্বের সমস্ত আদর্শ নিজের মধ্যে গেড়ে নিয়েছি, মুসলমানদের ঐতিহ্য ভুলে গেছি। তাই কবি বলছে অনেক জায়গায় আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় অভিশপ্ত জায়গায় পরিণত হয়ে গেছি। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছ আলার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে থাকে ব্যাগটা নিয়ে হাতে। ঠিক না বা ঠিক? মাছ বাজারে কথা বলে মাছ আলার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে থাকে ব্যাগটা নিয়ে হাতে। স্ত্রী দেয় টাকা গনে, স্বামী নাই ব্যাগটা টেনে, স্ত্রী নাই টাকা গনে, স্বামী নাই ব্যাগটা টেনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বুরকা ছাড়া বুরকা পরা হাট বাজারে ঘোরে তারা, বুরকা ছাড়া বুরকা পরা হাট বাজারে ঘোরে তারা। সব কিছুতে আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, সব কিছুতে আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কেউ বা আবার বুরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। জোরে ঠিক কিনা? এই জন্য আজকে এই জ্ঞান অর্জন বাদ দিয়ে ওই পশ্চিমা বিশ্বকে গ্রহণ করে নিয়েছি, অশ্লীলতায় যেন সয়লাভ হয়ে যাচ্ছে। আজকে পরে কি আর কারণে বিভিন্ন জায়গায় অজ্ঞাত লাশ উদ্ধার হচ্ছে, অমুক জায়গায় লাশ উদ্ধার, অমুক পুকুরে লাশ উদ্ধার, মাদনাগরে লাশ উদ্ধার, মির্জাপুরে পটল খেতে লাশ উদ্ধার। চারিদিকে এই প্রেম প্রীত ভালোবাসা, এই সেই হাবিজাবি অন্যায় অপকর্মের সাথে লিপ্ত হওয়ার কারণে মানুষ আর মানুষকে মারছে না, সরাসরি জবাই করে চিরদিনের জন্য বিলীন করে দিচ্ছে। তাই আসুন আমরা একটু কুরআন সুন্নাহর জ্ঞানের দিকে ইনভাইট করতেছি, আহ্বান জানাচ্ছি। ও পৃথিবীর মানুষ, তোমরা একটু তাকিয়ে দেখো আল্লাহর নবী তোমাদেরকে কি যেন ইনভাইট করছে, আহ্বান করছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে তোমরা যদি একটি আয়াত জেনে থাকো, একটি জ্ঞান যদি জেনে থাকো, সেটা তোমরা প্রচার করে দাও। এজন্যই কন্দা মোল্লাপাড়া সালাফিয়া মাদ্রাসা সহিহ সুন্নাহ এবং কুরআনুল কারীমের দাওয়াত প্রচারের জন্য কন্দা এই মোল্লাপাড়ার সমস্ত জনগণ মিলে, বিভিন্ন কমিটি মিলে তারা মানুষের নিকট ওই বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া এই হাদিসের উপর আমল করতে গিয়ে তারা মানুষদের নিকট একটু জ্ঞান প্রসারের প্রচেষ্টা চালাচ্ছে। আপনাদের সহযোগিতায় আল্লাহর নবী বলছেন, ও পৃথিবীর মানুষ, আমার উম্মতেরা তোমরা শোনো রে, এই জ্ঞান অর্জনের জায়গায় তোমরা যদি 1 টাকা দান করো আর এই জায়গা যদি তোমরা নির্মাণ করে দাও, বানালাহু বাইতাল ফিল জান্নাহ, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একদম মাঝামাঝি বরাবর একটা সুউচ্চ প্রাসাদ তোমাদের জন্য অফার দিয়ে দিবে। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ এমনি করে তোমার একজন বান্দা মোহাম্মদ জিহাদ হোসেন
থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। আল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহর নবী বলছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, আল্লাহ এই দিনের জ্ঞান ওই ব্যক্তিকেই দান করে যাকে যেন আল্লাহ নিজ অনুগ্রহে ভালোবাসে। যাকে তিনি ভালোবাসেন তাকেই কিন্তু জ্ঞান দান করেন। একটা বিষয় বুঝবেন, একজন মানুষ ফজরের সালাতে এই কনকনে শীতের মধ্যে লেপের মধ্যে আবদ্ধ অবস্থায় আছে, ওই লোকটা উঠলো না, আরেকজন ব্যক্তি ফজরের সালাতে চলে আসলো। ঠুনঠুনে বুড়ো মানুষ ওই রাত্রিবেলাতে ফজরে চলে আসলো। আল্লাহর ভালোবাসায় তাকে আল্লাহ জান্নাতের রাস্তায় কবুল করেছে, এজন্যই ঠুনঠুনে বুড়ো মানুষ সে কিন্তু ফজরের সালাতে এসেছে। আর টকবকে যুবক এখনো লেপের মধ্যে শুয়ে আছে, 8টা না বাজলে যেন তার ঘুম ভাঙ্গে না, ওই ব্যক্তি আল্লাহর রহমতের মধ্যে নেই। এজন্য আল্লাহর নবী বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই ভালোবাসেন, যাকে ভালোবাসেন তাকেই তিনি দিনের জ্ঞান দান করেন। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মহল্লা অনেক মানুষ নাই? অনেক মানুষ আছে কিনা? আছে। কেউ কান পাততেছে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আপনাকে ভালোবেসেছেন তাই মহল্লা থেকে বাছাই করে নিয়ে এই জায়গায় কবুল করেছেন, এই দার্সের জায়গায়। আলহামদুলিল্লাহ বলুন, আবার বলুন আলহামদুলিল্লাহ। অনেক লোক আছে না, ওই যে অনেক দূর দূরান্ত শুনতেছে, যারা কান পাচ্ছে তারাও সামিল হলো, আর যারা টাল বাহানা করে শয়তানের ওয়াসওয়াসায় আসেনি। তো আল্লাহ নিজেই বলছে, আল্লাহর নবী, যে মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, নিশ্চয় আল্লাহর ভালোবাসায় ওই ব্যক্তির মধ্যে আছে যাকে তিনি দিনের জ্ঞান দান করেছেন। এই যে হুজুর, আজকে আপনারা সবাই সম্মান করেন না, এই গ্রামের বড় পর্যায়ে হুজুর, তো এই সম্মানটা কে দিছে বলেন তো? আল্লাহ দিছে। এবং আল্লাহর ভালোবাসা আছে বিধায় তিনি হুজুর। আলহামদুলিল্লাহ। বুঝতে পারেননি? আল্লাহর ভালোবাসার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জ্ঞান দান করেছেন। সবাই তো আর আলেম হতে পারেনি, তার মানে যাকে তিনি ভালোবেসেছেন তাকেই জ্ঞান দান করছেন। আজকে আল্লাহর ভালোবাসা আছে তাই এই বাউন্ডারির মধ্যে আপনি আছেন। আলহামদুলিল্লাহ। আরেকবার আলহামদুলিল্লাহ। এরপরে এক এক করে যেই কয়টা হাদিস আপনাদের নিকট বলবো, প্রত্যেকটা হাদিস একটার চেয়ে আরেকটা আরো বেশি ভালো লাগার মতো না ভাই? মানে প্রত্যেকটা যে জ্ঞান অর্জনের বিষয়ে যে আল্লাহর নবী কি কি কথা বলছেন, এটা আমরা যেন মানে কোনোদিন শুনিনি, এরকম কথা তিনি বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইনি রাজুলিন আতাহু, দুইটা ব্যক্তির বাইরে কোনো ব্যক্তির উপর কোনো রকম হিংসা নেই, কোনো ঈর্ষা নেই। এক নাম্বার, আপনারা এই হাদিস সবাই জানেন, চিরদিন শুনে এসেছেন, অনেক দিন ধরে শুনে এসেছেন, দুইটা ব্যক্তির উপর হিংসা কাজ করে। এক নাম্বার, আল্লাহর নবী বলছেন, আতাহুল্লাহু মালাহু, আল্লাহ নবী বলছেন, ফাসাল্লাতাহু আলা হালিতিহি, যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো ধন সম্পদ দিয়েছে, উনি এই কন্দাম মোল্লাপাড়া সালাফিয়া মাদ্রাসায় 50,000 টাকা দান করলো, আমারও তো অনেক সম্পদ আল্লাহ দিছে, আমি কেন 51,000 টাকা দিতে পারবো না? এই জায়গায় হিংসা করা যায়। এই হাদিসে ওই কথাই বলছে। দুই নম্বরে আল্লাহর নবী বলেন, আর পৃথিবীর যে ব্যক্তি জ্ঞানের জায়গায় সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছে গেছে, আকাশ চুম্বী মর্যাদায় সমাসীন হয়ে গেছে, ওই ব্যক্তির ওই দৃশ্য দেখে, ওই অ্যাবিলিটি দেখে, ওই দক্ষতা দেখে, সব কিছু দেখে মনের মধ্যে স্পৃহা জাগ্রত হয়, হিংসা জাগ্রত হয়। আমারও তো আল্লাহ ব্রেন দিয়েছে, আমারও তো আল্লাহ মেধা দিয়েছে, আমিও তো আল্লাহর বান্দা, আমি কেন জ্ঞান অর্জন করতে পারবো না? জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জায়গায় আপনার জন্য একটা সুসংবাদ, যে এই জায়গায় আপনি হিংসা করতে পারবেন, এটা এই হাদিসে আল্লাহর নবী বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজামাতাল ইনসানু ইনকাতা আনহু আমালাহু, মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমলের রাস্তা বন্ধ। এই হাদিস সারা জীবন শুনে আসছেন, আজকেও শুনছেন, কিন্তু আলাদা আঙ্গিকে একটা কথা বলবো এখানে, মাদ্রাসা কেন্দ্রিক কিছু কথা। সেটা হচ্ছে, আল্লাহর নবী
বলছেন যখন আপনি যখন মারা যাবেন তখন আপনার আমলনামার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটা রাস্তা খোলা থাকবে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নম্বর হচ্ছে সাদাকাতুল জারিয়া, আজকে যেটা আপনি রেখে যাচ্ছেন এখানে দান করে মোল্লাপাড়া সালাফিয়া মাদ্রাসায়, আপনার এই দানটা যতদিন এই মাদ্রাসা থাকবে, যতদিন এখানে দার্স হবে, যতদিন এখান থেকে মানুষ কোরআন শিখবে, যতদিন এখান থেকে মানুষ হাদিস শিখবে, এই সব কিছুর একটা অংশ আপনার আমলনামায় কবরে পৌঁছে যাবে। এটা আল্লাহর নবী বলছেন। 2 নম্বর বলছেন আউ ইলমুন ইউনতাফাহু বিহি, আর ওই জ্ঞান যেই জ্ঞান মানুষের উপকার করে। তাহলে জ্ঞান মানুষের ক্ষতি করে? জ্ঞান মানুষের ক্ষতি করে না? ক্ষতি করে। আপনারা জানেন জ্ঞান মানুষের ক্ষতি করে? আমি 2টা হাদিস বলি। আল্লাহর নবী সকাল সন্ধ্যায় পঠিতব্য দোয়া একটা কথা বলেছেন, 2টা দোয়া বলছেন। সকালে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইবান। আরেকটা হাদিস আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইবান। আগে পিছে শব্দ উলটপালট আছে, সমস্যা নাই, যে কোনোভাবে আপনি পড়তে পারেন। 1 নম্বর হচ্ছে হে আল্লাহ তুমি আমাকে এমন জ্ঞান দান করো যেই জ্ঞান আমার উপকার করে। তার মানে জ্ঞান মানুষের কি করে? ক্ষতি করে। উপকারী জ্ঞান দান করে, ইলমান নাফিয়ান ও আমালান মুতাকাব্বালান, আর এমন আমল করার তৌফিক দাও যে আমলটা কবুল হয়, ও রিজকান তাইবান, আর এমন রিজিক দান করো যে রিজিকটা আমার পবিত্র রিজিক। জোরে বলে আলহামদুলিল্লাহ। সকালে পড়ে। এরপর সন্ধ্যা যখন পড়েন তখন এই দোয়া পড়েন, আবার সাথে একটা যোগ করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমি লা ইয়ানফা। হে আল্লাহ তুমি আমাকে এমন জ্ঞান দান করো না যেই জ্ঞান আমার ক্ষতি করে। তো মাস্টার ডিগ্রি পাশ করে ইউনিভার্সিটিতে আবরার ফাহাদ নামের একটা ছেলে বুয়েটে পড়তো, একবারে প্রকাশ্যে দিবালোকে একবারে পিটে পিটে মেরে ফেলে দেয়নি? আপনারা শুনেননি? আবরার ফাহাদ নামে এক ছেলে, তো ওই ছেলেটাকে মারছে। তো ওখানে কি ওই মূর্খ ছেলেরা বুয়েটে পড়ছে? ওখানে বাংলাদেশের সর্বোচ্চ একদম মেধাবীদের স্কলার যারা, তারা ওখানে পড়ছে, পড়ে নাই? তারাই বুয়েটের ছাত্র, মানে কি বাংলাদেশের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং পড়ছে। সেখানকার স্টুডেন্টরা প্রকাশ্য দিবালোকে একটা ছেলেকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে ফেলছে। ওই তুফাজ্জল নামক একজন ওই মাথার একটু সমস্যা একটা ছেলে, তাকে চুর সাব্যস্ত করে ইচ্ছা মতো পিটিয়ে মেরে ফেলছে, বলছে যে আবেগে মেরে ফেলেছি। তাহলে এই জাতি যদি শিক্ষিত হয় তাহলে অশিক্ষিত কাকে বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুনা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। বলুন তো হে রাসূল, যারা জ্ঞানী ব্যক্তি, যারা জানে আর যারা জানে না, এরা পরস্পর কি সমান সমান? আল্লাহ নিজে উত্তর দিচ্ছে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। জ্ঞানী তো তারাই যারা উপদেশ গ্রহণ করে। 40 বছর ধরে মসজিদের ওই হুজুর ওয়াজ করছে গিটের নিচে কাপড় পরিধান করা হারাম। লা ইয়ানজুরুল্লাহ ইয়াউমাল কিয়ামা ইলা মান জাররা ইজারাহু বাতরান। যে সকল পুরুষ গিটের নিচে কাপড় পরিধান করে ওদের দিকে আল্লাহ নজরই দিবেন না। 40 বছরের উপদেশ এখনো গ্রহণ করেনি, ওই ছেলেটা শিক্ষিতর কাতারে নাও। আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআত, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মানুষের মধ্যে হাত্তা ইয়াতি আলান নাসি সানাতুন খাদাতুন, শুধু যেখানে তাকাবে প্রতারণা। ইউকবাজু ফিহাল ইলম, বিদ্যাকে প্রকাশ্য জবাই করা হবে। ইয়ারফাউ ফিহাল ইলম, আরেকটা বাক্যে রয়েছে ইউরফাহু ফিহাল ইলম, বিদ্যাকে একবারে তুলে নেওয়া হবে, কোথাও বিদ্যা থাকবে না। ওয়ায়ানজুলু ফিহাল জাহাল, আর মূর্খতা বৃষ্টির ন্যায় বর্ষণ হবে। ওয়ায়াকসিরুল হারাজ, আর হারাজ বেড়ে যাবে। সাহাবীরা বুঝলেন না মক্কার ভাষা, মদিনাতে আল্লাহর নবী বললেন, সাহাবীরা বললেন মাহুয়াল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হারাজ কি বুঝিনি। আল্লাহর নবী বললেন আল হারাজ ওয়াল কাতলু, হারাজ হচ্ছে হত্যা, প্রকাশ্য দিবালোকে হত্যা করবে। কিছুক্ষণ আগে বললাম ওই মদনগর বাজারে পুকুরের মধ্যে লাশ উদ্ধার, মির্জাপুরের পটল খেতে লাশ উদ্ধার, দীপনগরে ঘরের মধ্যে লাশ উদ্ধার, অমুক জায়গায় লাশ উদ্ধার, চারিদিকে যেন কতল আর কতল, হত্যা আর হত্যা। আল্লাহর নবী বলেছেন ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো গো, আমার উম্মতের মধ্যে বিনা অপরাধে কোনো ব্যক্তি একজন ব্যক্তিকে যদি কেউ কতল করে, খুন করে ফেলে দেয়, তাহলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই গুনাহ হয় তার আমলনামায় সেই গুনাহ জড়ো হয়। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ।
পারি মামলা মুকদ্দমা কইরা খুয়াইছো করি ওই বাড়ির জন্য কত করলাম মারামারি মামলা মুকদ্দমা কইরা খুয়াইছো করি আজকে তুমি যাবে চলে আজকে সবই যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদেরও পালকি আয়না দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদেরও পালকি আয়না দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া মসজিদেরও পালকি আয়না দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া বধুর প্রেমেতে মজিয়া ভুলে গেছো সবই কিছু এই দুনিয়ায় আসিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া ভুলে গেছো সবই কিছু এই দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দেবে সেই ছেলেরাই গোসল দেবে মশারি টাঙাইয়া মসজিদেরও পালকি আয়না দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদেরও পালকি আয়না দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া মসজিদেরও পালকি আয়না দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া আল্লাহ থেকে যদি কিছু আপনি আমল করেন তাহলে আমি মরে গেলেও আমার আমল নামায় কিছু এসে যাবে এটা আল্লাহর নবী বলেন আর 3 নম্বরে আল্লাহর নবী বলছেন আওয়ালাদুন সলিহিন আর ওই ছেলেটা আপনার জন্য এমন অবস্থায় দাঁড়াবে যেই ছেলেটাকে আজকে ওই কন্দামুল্লাপাড়া সালাফিয়া মাদ্রাসায় জানাজার দোয়া শিক্ষা দিলেন সকাল সন্ধ্যায় পঠিতব্য দোয়া শিক্ষা দিলেন সালাত শিক্ষা দিলেন হাদিস শিক্ষা দিলেন ওই ছেলেটা এই শিক্ষা অর্জন করে আজীবনের জন্য যতদিন বেঁচে থাকবে ওই ছেলেটা ততদিন পর্যন্ত ওই ছেলেটা আমল করবে আপনি মরে যাবেন আপনার কবরের মধ্যে ওই ছেলের আমলের একটা অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিবেন জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ বন্ধ কয়টা খোলা বলেন তো 3টা তাহলে ওই ছেলের জন্য মাদ্রাসা করছে কমিটি আপনি এখনো ছেলে পাঠাননি সকাল 8টা পর্যন্ত না ঘুমালে নাকি স্মার্টনেস থাকে না সংক্ষিপ্তভাবে আজান দিচ্ছে ও আল্লাহর নবী বলেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন মান নাফসু আন মুমিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফসিন কোন ব্যক্তি যদি এই দুনিয়ার কোনো মানুষের একটা যদি সমস্যা দূর করে দেয় আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দিবে কন্দামুল্লাপাড়া সালাফিয়া মাদ্রাসার উপরতলার ছাদ নিয়ে তারা সমস্যা আছে 1 লক্ষ টাকা ঋণের মধ্যে পড়েছে 1 টাকা দান করে তাদের সমস্যা দূর করে দিবেন আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজে আপনার একটা সমস্যা দূর করে দিবে 2 নম্বরে আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে কোনো কাজে সহযোগিতা করে তার কাজ যদি সহজ করে দেয় তাহলে ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তির জন্য বিচার ফয়সালা সহজ করে দিবেন 3 নম্বরে আল্লাহর নবী বলেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির দোষ ত্রুটি গোপন করে দেয় আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তির দোষ ত্রুটিকে আল্লাহ নিজ আরশের তার যে অনুগ্রহের ছায়া দিয়ে বেষ্টন করে বলবে দেখো আদম সন্তান এই প্রাপ তোমার কিন্তু তুমি পৃথিবীতে যখন ছিলে তখন তুমি অমুক বান্দার একটা দোষ গোপন করে দিয়েছো আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি তাই আজকে তোমার জন্য তোমার এই দোষটাকে আমি একদম গোপন করে দিয়ে তোমাকে বেকসুর খালাস করে মাফ করে দিলাম জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বলেন সর্বশেষ আর কোনো জায়গায় যদি কুরআনুল কারীমের দার্স হয় কোনো জায়গায় যদি কুরআনুল কারীম তেলাওয়াত হয় হোক সেটা কোনো একটা ঘর অথবা বাইতুল্লাহ আল্লাহর ঘর ওই জায়গায় যদি কোনো দার্স হয় আর ওই জায়গায় যদি কোনো মানুষ কুরআন শিক্ষা করে আল্লাহর নবী বলেন ওয়ায়াতাদারাসাউনাহু আর সেখানে বাইনাহুম পরস্পরের মধ্যে কুরআনুল কারীমের চর্চা হচ্ছে হাদিস শিক্ষা হচ্ছে এমন অবস্থার যদি কোনো মজলিসের সামনে তোমরা পড়ে যাও জেনে রাখো আমার উম্মতের
ভাইরা, ওই জায়গায় তোমাদের জন্য কি একটা সুসংবাদ। আল্লাহর নবী বলেন ইল্লা নাজালাত আলাইহুমুস সাকিনাত, ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে একবারে চতুর্দিকে স্বস্তি শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। ও গাশিয়াতুমুর রহমা, আর জানো ওই মজলিসটাকে আল্লাহর রহমত দিয়ে বেষ্টন করে দেওয়া হয়। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মজলিসটা সুন্দরভাবে আল্লাহর রহমত দিয়ে বেষ্টন হয়ে আছে, যেটা আল্লাহর নবীর হাদিসে বলছেন ও গাশিয়াতুমুর রহমা ও হাপ্পাতহুমুল মালাইকা বিইজনি হাতিহা। আর ফেরেশতারা এই হাদিসেও বলেছেন ফেরেশতারা তাদের পরগুলো, তাদের পাখাগুলো একবারে ওই জ্ঞান অন্বেষণকারীর একবারে পায়ের নিচে বিছিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন ওই সময় শুধু তাই নয়, ও জুফু ফিল মায়ে, পানির নিচের মাছগুলো ইস্তেগফার লাহু, ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে। এমনকি ওয়াল জুহুরি ফিহা নামলা, একবারে ওই পাথরের গর্তের মধ্যে লুক্কায়িত অনেকগুলো কোটি কোটি হাজার হাজার যেগুলো ছোট্ট ছোট্ট পিপিলিকা, ওই পিপিলিকাগুলো আল্লাহর কাছে বলে আল্লাহ ওই মোল্লাপাড়া সালাফিয়া মাদ্রাসায়, অমুক মাদ্রাসায়, আরেক মাদ্রাসায়, অমুক মসজিদে কোরআনের দার্স হচ্ছে, হাদিসের দার্স হচ্ছে, ইলম শিক্ষা দেওয়া হচ্ছে। আল্লাহ ওই জায়গায় তোমার বান্দা গেছে, ও আল্লাহ আমি জড় বস্তু, আমি একটা কীট পতঙ্গ, আমি একটা পানির নিচের মাছ, আমি ফেরেশতা, আমি নবী, আমি আকাশের সমস্ত ফেরেশতা, সবাই মিলে ওই ব্যক্তির জন্য তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। কথা বুঝেন নাই? চিন্তা করছেন? ফেরেশতা যাক, সময় শেষের দিকে বলবো আল্লাহর নবীর নিকট আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দামেস্কের মসজিদে তিনি দামেস্ক থেকে মদিনার মসজিদে তিনি এসেছেন। তিনি মদিনার মসজিদের থেকে দামেস্কের মসজিদ থেকে মদিনায় চলে এসেছেন। এসে বলছেন হে আল্লাহর নবী, আমি শুধুমাত্র আপনার নিকট এসেছি, আমি সুদূর মদিনা থেকে এই দামেস্কের মসজিদ বা দামেস্কের মসজিদ থেকে মদিনার মসজিদ এসে ওয়ালা হাজাত, তবে অন্য কোনো কারণ নাই, শুধুমাত্র একটা কারণ, সেটা হচ্ছে আপনার নিকট একটা হাদিস শোনার উদ্দেশ্যে। তখন আল্লাহর নবী বলেন ও আবি দারদা শুনে রাখো, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় একটু জ্ঞান অন্বেষণের জন্য পা বাড়ায়, আল্লাহর নবী বলেন সাখাল্লাহু তরিকান, সর্বপ্রথম আল্লাহ একটা কাজ করে দেন, ওই ব্যক্তির জন্য তার জীবনের রাস্তাকে সহজ করে দেন। যেখানেই চলবে পথ সহজ হবে, সে রিজিক অন্বেষণে যাবে পথ সহজ হবে, যেখানেই পা বাড়াবে পথ সহজ হবে। 2 নম্বরে আল্লাহর নবী বলেন ও আবি দারদা শুনো গো, 2 নম্বর তোমার জন্য আরেকটা অফার, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জ্ঞান অন্বেষণের জন্য আরেকটা ধাপ দেয়, ওয়াসাখালাল্লাহু ইলা তরিকাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সুগম করে দেয়। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। এজন্য তাই আসুন, শক্তি সামর্থ্য থাকতেই, আপনার অ্যাবিলিটিতে দানের ক্ষমতা থাকতেই, উপার্জন ক্ষমতা থাকতেই আপনি একটু দানের দিকে হাত বাড়ান। মোল্লাপাড়া সালাফিয়ায় 1 টাকা দান করে কিয়ামতের দিন নাজাতের উসিলা হোক, এটাই আমাদের কামনা। আল্লাহ